আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানটা তো আলজেরিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু হবে নাকি? একাধিক গোলও তো আর্জেন্টিনা করবে নাকি? তাহলে বলুন তো, আর্জেন্টিনার দ্বিতীয় গোলটা কে করবেন? প্রথম গোল না কিন্তু, দ্বিতীয় গোল। লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, যিনি দ্বিতীয় গোল করবেন বলে আপনার মনে হয় তার নাম লিখুন, অথবা লিখতে পারেন যে না, কেউ করবেন না। ধরেন আর্জেন্টিনা সেকেন্ড গোল পেলই না, যদি এরকম হয়। তারপরে আপনার নাম এবং জেলার নাম লিখুন, আপনার ফোন নাম্বার দিন। সঠিক উত্তর যারা দেবেন তাদের মধ্যে থেকে লটারিতে বিজয়ী দুইজনকে আমরা আর্জেন্টিনার ফ্যান জার্সি দিব এবং একজনকে ব্রাজিলের জার্সিও দিব। উত্তর পাঠানোর শেষ সময় আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্ত, বাংলাদেশ সময় সকাল 7টা পর্যন্ত। কুইজের কথাটা শুরুতেই বলে দিলাম, এবার আসেন আলোচনায়। আর্জেন্টিনার সঙ্গে আলজেরিয়ার এই ম্যাচ, আমি শুরুতেই বললাম আর্জেন্টিনা জিতবেই জিতবে। আলবিসেলেস্তেদের সঙ্গে লা ফিনিখের এই ম্যাচটা নিয়ে এত কনফিডেন্ট থাকার কারণটা আসলে কি? অঘটন তো ঘটতেও পারে নাকি? আমি যে বললাম আলবিসেলেস্তে, এই নামটার সঙ্গে আমরা পরিচিত হয়ে গেছি। আর্জেন্টিনাকে নিয়ে এই নামটা প্রচুর ব্যবহৃত হয়েছে। তাদের যে নিকনেম আলবিসেলেস্তে, একটি স্প্যানিশ শব্দ, এর অর্থ হচ্ছে গিয়ে সাদা এবং আকাশি। আর্জেন্টিনার যে জার্সির কালার, ইনফ্যাক্ট আর্জেন্টিনার যে পতাকার কালার, সেখান থেকে নেওয়া হয়েছে, ওইখান থেকে এই নিকনেমটা এসেছে। আর আলজেরিয়ার নিকনেম হচ্ছে গিয়ে লা ফিনিখ। এটা একটা ফ্রেঞ্চ শব্দ, আমি জানি না উচ্চারণ কতটুকু কাছাকাছি করতে পারলাম। ইংরেজিটা হচ্ছে দ্য ডেজার্ট ফক্স, বাংলাটা হচ্ছে মরুভূমির শেয়াল। ওই মরুভূমির শেয়ালের মতো ধূর্ত এই আলজেরিয়া ফুটবল টিমটাকে এরকম নামেই ডাকা হয়। প্রশ্ন হচ্ছে গিয়ে, এই লা ফিনিখ কি আলবিসেলেস্তেকে খামচে ধরবে? মরুর শেয়াল কি আকাশি সাদাকে কামড়ে ধরবে, নাকি আকাশি সাদা ধুইয়ে দেবে মরুভূমির শেয়ালকে? এই ম্যাচটার রেজাল্ট আসলে কি হতে যাচ্ছে? আর্জেন্টিনার জয় ছাড়া অন্য কোনো কিছু কি ভাবার সুযোগ আছে? দেখেন, ভাবতে চাইলে অনেক কিছুই ভাবা যায়। প্রথম ম্যাচটা বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্টিনা এর আগের যে দুইটা ইতিহাস বলছে, দুইবারই কিন্তু তারা পরাজয়ের মাধ্যমে শুরু করেছিল। 1978 সালে আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জিতেছে। 1982 সালের ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা আর্জেন্টিনা 1-0 গোলে বেলজিয়ামের কাছে হেরে গিয়েছিল। 1986 সালে আর্জেন্টিনা দ্বিতীয় বিশ্বকাপ জিতেছে। 1990 বিশ্বকাপের প্রথম ম্যাচটা ক্যামেরুনের কাছে 1-0 গোলে আর্জেন্টিনা হেরে গিয়েছিল। এখন 2022 সালে আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ জিতেছে। তাহলে 2026 বিশ্বকাপের শুরুটাও কি পরাজয়ের মধ্যে দিয়ে হবে কিনা? ইতিহাসের যে পিছু টেনে ধরা, এইটাই এই ম্যাচটাতে যে বিরাট কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে, আমার কাছে সেটা মনে হয় না। ওইটা জাস্ট শুধু রেকর্ড বইয়েরই একটা সংখ্যা মাত্র। কিন্তু ধরেন আর্জেন্টিনার ফুটবলাররা মাঠে নামার সময় যে না আমরা আগের 2 বিশ্বকাপ জিতেছি, আমাদের পূর্বসূরীরা, ফলে তারা নেক্সট ওয়ার্ল্ড কাপটাতে প্রথম ম্যাচ হেরে গেছে, সো আমরা এখানটাতে এক্সট্রা টেনশন, এক্সট্রা নার্ভাসনেস, আমার কাছে আসলে সেইটা মনে হয় না যে ইতিহাসের এই রেকর্ড আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তাদেরকে নার্ভাস রাখবে বলে সেটা মনে করি না। হ্যাঁ, নার্ভাস রাখার আপনি যদি বলেন যে হিস্ট্রি থেকে আরও কিছু বিষয় তো রয়েছেই। গতবারের ফ্রান্স দলটাকে একটু ব্যতিক্রম বলতে পারেন। ব্যতিক্রম এই অর্থে যে 2018 বিশ্বকাপটা তারা জিতেছিল, নেক্সট ওয়ার্ল্ড কাপ 2022 সালে তারা আবার বিশ্বকাপ জয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, মানে ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল, আর্জেন্টিনার কাছে সেখানে হেরে গিয়েছে। কিন্তু তার আগের যে সময়গুলো আমরা দেখি, ওয়ার্ল্ড কাপ জয়ীদের অবস্থা কিন্তু খুব একটা সুবিধার না। 2006 বিশ্বকাপ ইতালি জিতেছিল, তারা নেক্সট ওয়ার্ল্ড কাপ 2010 সালে ফার্স্ট রাউন্ডেই বাদ পড়ে যায়। 2010 বিশ্বকাপ স্পেন জিতেছিল, নেক্সট ওয়ার্ল্ড কাপ 2014 সালে তারা ফার্স্ট রাউন্ডেই বাদ পড়ে যায়। ইনফ্যাক্ট প্রথম ম্যাচেই তো নেদারল্যান্ডসের কাছে তারা 5 গোল খেয়ে ফেলেছিল। 2014 বিশ্বকাপ জার্মানি জিতেছিল, নেক্সট ওয়ার্ল্ড কাপ 2018-তে তারা ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে যায়, প্রথম ম্যাচটাই হেরে গিয়েছিল মেক্সিকোর কাছে। ফলে 2018-র চ্যাম্পিয়ন ফ্রান্স 2022-এ সেই ধারাটা ভেঙেছে। আর্জেন্টিনার এই দলটা নিশ্চয়ই সেইটাই কন্টিনিউ করতে চাইবে, আরও এক ধাপে এগিয়ে যেতে চাইবে, যে না, শিরোপাটা ব্যাক টু ব্যাক ধরে রাখার ক্ষেত্রে। ওয়ার্ল্ড কাপ ব্যাক টু ব্যাক ধরে রাখাটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। ওয়ার্ল্ড কাপের এই প্রায় 100 বর্ষের ইতিহাসে 1930 সাল থেকে তো হচ্ছে, এই ঘটনা ঘটেছে মাত্র 2বার, মাত্র 2টা দল করতে পেরেছেন। 1934 এবং 1938 সালে ইতালি, 1958 এবং 1962 সালে ব্রাজিল। এই 2টা দলই কেবলমাত্র ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে। আর্জেন্টিনার সামনে তাই চ্যালেঞ্জটা কত বড় নিশ্চয়ই বুঝতে পারছেন। দেন এগেন
হিস্ট্রি যেমন এই বিষয়গুলো রয়েছে, হিস্ট্রির আবার অন্য আরেকটা সাইডও রয়েছে। আর্জেন্টিনা তো 1986 বিশ্বকাপ জিতেছে, পরের বিশ্বকাপ 1990-তে তারা প্রথম ম্যাচ হেরেছে আমি বললাম বটে, আবার ওই বিশ্বকাপের তো ফাইনাল পর্যন্ত তারা চলে গিয়েছিল। ফাইনালে ওয়েস্ট জার্মানির কাছে তারা 1-0 গোলে হেরেছে, যেই পেনাল্টিটা নিয়ে আজও আসলে বিতর্ক হয়। আন্দ্রেস ব্রেমা তিনি পেনাল্টি থেকে দুর্দান্ত একটা গোল করে পশ্চিম জার্মানিকে বিশ্বকাপটা জিতিয়ে দিয়েছিলেন। ফলে হিস্ট্রি শুধু পিছু টেনে ধরার নয়, আর্জেন্টিনার এই দলটার পক্ষে কিন্তু ভালো কিছু করা সম্ভব। এখন গত বিশ্বকাপ যারা আর্জেন্টিনা জিতেছে সেই ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোয়াডের মোটামুটি সিংহভাগ নিয়েই কিন্তু লিওনেল স্ক্যালোনি এইবারের ওয়ার্ল্ড কাপ টিমটাও তারা সাজিয়েছে, স্কোয়াডটা তারা সাজিয়েছে। 17 জনই তাদের এইখানটাতে রয়েছে এবং আমি আগেও বিভিন্ন আলোচনাতে বলেছিলাম যে আর্জেন্টিনা যদি ব্যাক টু ব্যাক শিরোপা জিতে, বিশ্বকাপ জিতে, তাহলে এই যে কোর গ্রুপটাকে একসঙ্গে ধরে রাখা এই কারণেই জিতবে। আবার আর্জেন্টিনা যদি ব্যাক টু ব্যাক শিরোপা না জিতে, তাহলে এই যে কোর গ্রুপটাকেই তারা ধরে রেখেছে, স্কোয়াডটা যথেষ্ট পরিমাণে এইখানে নিউ ব্লাড ইনজেক্ট করেনি, যথেষ্ট পরিমাণে রিফ্রেশ করেনি স্ক্যালোনি আর্জেন্টিনা স্কোয়াডটাকে, সেই কারণেই তারা সাফার করবে। আমরা জানি না, সামনে তো অনেক ম্যাচ রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু প্রথম ম্যাচটাতে অ্যাটলিস্ট আমরা সেই গ্লিমসটা কি আসলে একটুখানি বুঝতে পারবো কিনা। দেনে কিনা আসলে গ্লিমস যে বুঝতে পারবোই এমনও কোনো কথা নেই। গত ওয়ার্ল্ড কাপে তো প্রথম ম্যাচ আর্জেন্টিনা হেরে গিয়েছিল সৌদি আরবের কাছে, পরে যে তারা বিশ্বকাপ জিতেছে না। আবার ধরেন 2010 সালে স্পেন তো প্রথম ম্যাচ হেরে গিয়েছিল সুইজারল্যান্ডের কাছে, পরে গিয়ে তারা বিশ্বকাপ জিতেছে না ওই ওয়ার্ল্ড কাপ। ফলে প্রথম ম্যাচটা দেখেই যে একটা সিদ্ধান্তে চলে আসবো যে না না এই দল শিরোপা জিততে পারবে কি পারবে না, ওইটা বলার সময় বোধহয় হয়নি। যেই কারণে আমার কাছে মনে হয়েছে যেমন স্পেন প্রথম ম্যাচটাতে তারা হোঁচট খেয়েছে, ব্রাজিল প্রথম ম্যাচটাতে তারা হোঁচট খেয়েছে, প্রার্থিত রেজাল্ট পায়নি, কিন্তু তা সত্ত্বেও এই দলগুলোকেও আসলে রুলড আউট করে দেবার কোনো উপায় নেই। আর্জেন্টিনা এই ম্যাচটা আলজেরিয়ার বিপক্ষে, তারপরেও আমি মনে করি যে আলবি সেলেস্তারা এটা লা ফেনিকির বিপক্ষে, আকাশী সাদারা ধূর্ত মরুভূমির শেয়ালের বিপক্ষে জয়ের জন্য ফেভারিট হিসাবেই খেলতে নামবে বলে আমার কাছে মনে হয়। এবং লিওনেল মেসি এই জায়গাটাতে 11 কীরকম হবে তবে এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, ফলে এটা আর এখানটাতে রিপিট করলাম না, কিন্তু আমার কাছে মনে হয় লিওনেল মেসি দ্য ম্যাজিশিয়ান এখনও তিনি যে ডিফারেন্স মেক করে দিতে পারেন ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচেই, সেইটার গ্লিমস এই 39 বছর বয়সী মেসির কাছ থেকে আমরা আবারও দেখতে পাবো বলে আমার তো মনে হচ্ছে। ফলে ইতিহাসের যেইটাই লেখা থাকুক না কেন, এবং এই বিশ্বকাপে কিছু কিছু ফেভারিট ব্রাজিল, স্পেন, তারা প্রথম ম্যাচে যতই হোঁচট খাক না কেন, আর্জেন্টিনা জয়ের মাধ্যমেই তাদের বিশ্বকাপ অভিযান, বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানটা শুরু করবে বলেই আমার তো অন্ততপক্ষে মনে হচ্ছে। আপনি আমার সঙ্গে কতটা একমত সেটা জানান। আর প্রিয় দল ব্রাজিল আর্জেন্টিনা, যেহেতু এটা আর্জেন্টিনা ম্যাচ, তাই আর্জেন্টিনার 2টা জার্সি, ব্রাজিলেরও একটা জার্সি দেওয়া হবে। সেই প্রিয় দলের জার্সিটা উপহার হিসেবে জিতে নিতে পারেন কুইজের উত্তরটা দিয়ে।